আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বিবিএস ডিগ্রি ফার্স্ট ইয়ারের পরীক্ষার্থী আছো, মার্কেটিং সাবজেক্টে যাদের আছে মার্কেটিং প্রথম পত্র বাজারজাতকরণ নীতিমালা এই সাবজেক্টের অধ্যায় 1 এর নাম হলো বাজারজাতকরণ পরিস্থিতি। এই চ্যাপ্টারে তোমাদের বিভিন্ন বইতে প্রায় 20-30-40টার মতো প্রশ্ন আছে। সেখান থেকে আমরা তোমাদের জন্য বাছাইকৃত 10টি সাজেশন নিয়ে আসলাম। এই চ্যাপ্টারের এই 10টি প্রশ্ন তুমি যদি ভালো মতো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, ইনশাল্লাহ এই চ্যাপ্টারের অন্যান্য প্রশ্নগুলো তুমি নিজে থেকে লিখতে পারবা। অর্থাৎ 20-30টা প্রশ্ন মুখস্থ না করে আজকে দেওয়া 10টি প্রশ্ন যদি তুমি ভালো মতো একটু বুঝে বুঝে পড়ে নিতে পারো, তাহলে তোমার জন্য এই চ্যাপ্টারটা একদম ক্লিয়ার হবে। এই চ্যাপ্টারটা প্রতি বছর এই চ্যাপ্টার থেকে ক, খ এবং গ বিভাগে প্রশ্ন আসে, এই বছর আসবে ইনশাল্লাহ। তো শুরু করা যাক। 1 নম্বর, বাজারজাতকরণের সংজ্ঞা দাও অথবা বাজারজাতকরণ বলতে কি বুঝো। 2 নম্বর, বাজার ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্য দেখাও অথবা বাজার ও বাজারজাতকরণের মধ্যে তুলনা করো। 3 নম্বর প্রশ্নটা হলো প্রয়োজন, অভাব এবং চাহিদার মধ্যে পার্থক্য সমূহ কি অথবা প্রয়োজন, চাওয়া ও চাহিদার মধ্যে পার্থক্য সমূহ কি। 4 নম্বর প্রশ্নটা হলো বাজারজাতকরণ জীবনযাত্রার মান নির্ধারক ব্যাখ্যা করো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, জীবনযাত্রার মান উন্নয়নে বাজারজাতকরণের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্নটা হলো বাজারজাতকরণের সাথে সম্পৃক্ত মূল ধারণাসমূহ আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, বাজারজাতকরণের মৌলিক ধারণাসমূহ আলোচনা করো। পরবর্তী 5টি প্রশ্নে আমরা যাব। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি আমাদের কোর্সে যুক্ত হও তাহলে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের থিওরি সাজেশনগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবা। আমাদের মূলত প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে সাবজেক্ট আছে সেটার সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস হচ্ছে। লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ক্লাস থাকতেছে। তোমরা যদি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টটি আমাদের কাছে পড়ো, তাহলে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সবগুলো সাবজেক্টের শর্ট সাজেশন তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবা। তো পরবর্তী 6 নম্বর যে সাজেশন সেটা হলো বাজারজাতকরণের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো অথবা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাজারজাতকরণের গুরুত্ব বর্ণনা করো। 7 নম্বর প্রশ্নটা হলো নতুন সহস্রাব্দের বাজারজাতকরণ চ্যালেঞ্জ সমূহ আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, নতুন সহস্রাব্দের বাজারজাতকরণের চ্যালেঞ্জ কি। 8 নম্বর প্রশ্ন হলো বিক্রয় ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্য বা তুলনা করো। 9 নম্বর, বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শনসমূহ আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, বাজারজাতকরণ ব্যবস্থাপনার 5টি দর্শন আলোচনা করো। সর্বশেষ 10 নম্বর প্রশ্নটা বাজারজাতকরণ মতবাদ বলতে কি বুঝো অথবা প্রশ্নটা এভাবে হতে পারে, বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শন কি। এই 10টি প্রশ্ন একটু নোট করে রাখতে পারো, তাহলে এই চ্যাপ্টার থেকে যেভাবেই প্রশ্ন করুক না কেন ইনশাআল্লাহ তোমরা নিজেরা করতে পারবা। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।